শিক্ষকতা পেশা একটি মহৎ পেশা। গিভ অ্যান্ড টেক এর মধ্যেই পৃথিবীটা যখন চলছে, তখন একজন শিক্ষকের প্রাপ্তিটা কি? একজন শিক্ষকের প্রাপ্তি অনেক বেশি কিছু না। শিক্ষক চায় শুধু তার সম্মানটুকুই। একজন শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে পড়ান, তখন তাদের কাছে তারা অর্থ সম্পদের থেকেও অনেক বেশি যেটা মনে করেন সেটা হচ্ছে সম্মান। এক শিক্ষক দিন শেষে খুবই মিজারেবল লাইফ লিড করে আমার দেখা মতে। তো সেই জায়গা থেকে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে একজন শিক্ষককে আমি কতটুকু মূল্যায়ন করছি, কতটুকু সম্মান দিচ্ছি, বা বর্তমান সমাজের শিক্ষকেরা কতটুকু সম্মান পাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। কারণ আমি আজকে এই বিষয়টা সিলেক্ট করেছি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। আজকাল সমাজের যে অঘটনগুলো ঘটে যাচ্ছে শিক্ষকদের সঙ্গে, সেই কথাগুলো আসলে বলা উচিত। একজন শিক্ষক চাইলেই তার শিক্ষকতা পেশা বাদ দিয়ে অনেক ভালো পেশায় নিয়োজিত থাকতে পারতেন, অনেক বেশি টাকা ইনকাম করতে পারতেন, অনেক পাওয়ার অর্জন করতে পারতেন। কিন্তু শিক্ষক যদি এই সমাজে না থাকে, তাহলে আমি বা কিভাবে বড় হব শিক্ষা নিয়ে, বা আপনার সন্তানেরা বা কিভাবে বড় হবে এই সমাজে? তো সেই জায়গা থেকে সমাজে, দেশে, রাষ্ট্রে একজন শিক্ষকের সব থেকে বড় ভূমিকা আছে। আমরা কথায় কথায় কথার ফুলঝুরি ছুটাই এভাবে যে ফুলঝুরি ছুরি এভাবে যে বাবা মায়ের পরে আসলে শিক্ষকের স্থান। কিন্তু সেই বাবা মায়ের পরে একজন শিক্ষকের স্থান কি আমি শিক্ষার্থী হিসেবে দিতে পারছি? আজকাল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখলেই বা তাদের দিকে তাকালেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি বা অন্যরকম একটা আহ ব্যাড ইফেক্ট কাজ করে যে ইনি তো শিক্ষক, সমাজে তো শিক্ষকদের অমন চোখে দেখা হয় না, তারা তো একটা ব্যাকডেটেড ব্যাপার স্যাপার। আমরা চাইলেই কিন্তু অনেক এসপি, মিনিস্টার, অথবা হচ্ছে যারা অ্যাডমিনিস্ট্রেটর ক্যাডার ম্যাডার আছেন, এদেরকে অনেক বেশি সম্মান দেই, বা তারা অনেক বেশি সম্মানের অধিকারী। আমাদের আসলে এই চাকরির বাজারের যে সিস্টেমটা, এটা আসলে একটা অন্য একটা লেভেলে চলে গিয়েছে। তো আমার কথা বলার বিষয় এটা না, আমি খুব সাধারণভাবে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে একজন শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে পড়ান, সেই পড়ার বিনিময়ে তারা তেমন কিছু ডিমান্ড করেন না। তারা শুধু এতটুকুই চান যে আমি এজ আ শিক্ষক একটা শিক্ষার্থীদেরকে আমি যখন পড়াই, তারা মানুষের মতো মানুষ হোক, তারা আমাদের সেবা করুক, আমাদের দেশের সেবা করুক, তারা গোটা পৃথিবীর বুকে গিয়ে আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দিক। মূলত এই কয়েকটা প্রতিপাদ্যকে সামনে রেখে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে পড়ান। আমি বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করেছি নাওয়াডেজ, বিশ্ববিদ্যালয় সেক্টরের যে শিক্ষকরা, তারা চাইলেই অ্যাডমিন ক্যাডার থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন ক্যাডারে তারা যেতে পারতেন, কিন্তু তারা সেখানে না গিয়ে তারা এসে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, আমাদেরকে পড়াচ্ছেন। কিন্তু আমি আজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমার শিক্ষককে কতটা মূল্যায়ন করছি বা কতটা সম্মান দিচ্ছি, কারণ একজন শিক্ষকের দিন শেষে সম্মানটুকুই যথেষ্ট। তারা এর বেশি কিছু চান না। আমি যখন রাস্তায় দেখি একজন এসপি যান, তখন তাকে বিভিন্নভাবে প্রোটোকল দেয়া হয়। আর একটা রাস্তায় যখন সমমর্যাদা সম্পূর্ণ একজন শিক্ষক রাস্তা দিয়ে যান, তাকে কেউ গণার মতোই সময়টুকু মানুষের নেই। আসলে আসলে আমাদের সমাজের এই যে তফাৎ, এই যে শ্রেণী বৈষম্য, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু এখন সময় এসছে আপনার আমার। হ্যাঁ, আমরা জানি যে আসলে একটা প্যান্ডামিক ঘটে গিয়েছে বর্তমান বাংলাদেশে। তো সেই জায়গা থেকে শিক্ষকেরা তাদের দল মত নির্বিশেষে একটা জায়গায় আসতে পারেনি, এটা আমরা মানি, আমরা অকপটই স্বীকার করি। তবে তাই বলে একজন শিক্ষককে আমরা এমন ভাবে অপদস্থ বা হেনস্থ করতে পারি না, যেটা আমাদের পুরো শিক্ষক সমাজটা অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চিত হয়। আমরা সেই দিক থেকে অত্যন্ত সুনজর দিয়ে সামনের দিকে অগ্রসর হব। না হলে আমাদের শিক্ষকরা ধুকে ধুকে মরবে। আমি এই কয়েকদিনের অবজারভেশনে একটা জিনিসই লক্ষ্য করেছি যে একজন শিক্ষক তার যতটুকু সম্মান পাবার দরকার, ঠিক ততটুকুর থেকে এমন তলানিতে পৌঁছে গিয়েছে সেই সম্মানটুকু, যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকাল আমরা অযথায় আসলে শিক্ষকদেরকে হেনস্থ করছি, অপমান, লাঞ্ছিত করছি। এটা খুবই বাজে একটা ইন্টেনশন। আমাদের সমাজ, আমাদের দেশ তখনই এগিয়ে যাবে আমরা যখন একটা মানুষের প্রাপ্ত সম্মানটুকু আমরা তাদেরকে দিব। এই বিষয়গুলোতে খুবই নজর দেওয়া জরুরি। আজকে আপনি আমার এই কথাগুলো যারা যেখানে যে অবস্থা থেকে শুনছেন না কেন, আমি জানি যে আপনাদের প্রত্যেকেরই শিক্ষক আছে।
ইভেন আমারও শিক্ষক আছে। আমি এজ আ সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি সহ আমরা সবাই শিক্ষকদের যতটুকু মূল্যায়ন করা দরকার ততটুকুই করব। তাছাড়া আমাদের মনে হয় যে ভালো সমাজ গড়ার কোনো বিকল্প দেখছি না। শিক্ষককে সম্মান দিতে হবে। আপনি যদি সম্মান দেন তাহলে সম্মান পাবেন। আমি আমার ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে গিভ অ্যান্ড টেক এর মধ্যেই গোটা পৃথিবী চলে। যখন এই গোটা পৃথিবী গিভ অ্যান্ড টেক এর মধ্যেই চলছে, তো ঠিক সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা যদি শিক্ষককে তাদের প্রাপ্ত সম্মানটুকু দেই এবং শিক্ষক যদি আমাদের সেই সম্মানের মূল্যায়নটুকু করতে পারে, তাহলে আমরা সম্মিলিত প্রয়াসে একটা ভালো, একটা সুন্দর, একটা সুশীল সমাজ, একটা সুশীল দেশ আমরা সামনের দিকে উপহার দিতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকবে। নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে আবারও আলোচনা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।